গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো গাইস? আমি তো ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। গাইস এখন বাজছে 9:20। আর জন্য আমি এখন রান্না করছি। আর আমার ঘড়িয়ে 5 মিনিট বেশি আছে। আর এই দেখো, এখানে আমি টমেটো রান্না করব আর নীল ছিচকি। আর চলো এখানে রান্না করব আর আলু সয়াবিন সবজি বানাবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে। আর সবজি কী কী এনেছি ওটাও দেখাবো। আর এখন আমি এই যে রান্না মানে নিম ছিচকিটা বানাবো আর টমেটোটা বানাবো, আর স্নান করতে যাবো আর ভাতটা চাপিয়ে দেবো। চলো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে। এইদিকে গাইস এই দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে গাইস। আর এখানে দেখো আমি সয়াবিন আর এখানে আলু ভেজে রেখেছি আর মশলাটা ভাজছি এখানে। আর টমেটোটা আমি তো মর্নিংয়ে আমার হয়ে গেছে। আর গাইস কি কি সবজি এনেছি ওটাই আমি এখন গুছাবো। আজকে আর ডাল বানাবো না গাইস। এই দেখো মশলাটা আমি এখানে ভাজছি। আর এই দেখো আমার দুপুরের লাঞ্চ আর একদম সিম্পল। আর চলো গাইস এখন দেখতে থাকো, আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, আমি আবার ভাত চাপিয়েছি। আর এই দেখুন এই খাঁড়ি, আমরা এতগুলো তো ভাত খাই না গাইস, তাও চাপিয়েছি। আর চলো সবজি ভাতও আমার হচ্ছে এখানে, আর আমি এখানে সবজিগুলো ধুয়ে রাখবো গাইস। আর আমার ফ্রিজে মানে সব মানে আজকে মার্কেট এনেছি তো, তার জন্য সবজিগুলো সব ধুয়ে আর এই দেখো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আমার অনেক সবজি নষ্ট হয়ে গেছে, কিছু সবজি শুকিয়ে গেছে গাইস। আর তার জন্য আমি আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে অর্ধেক আমার শুকিয়ে গেছে। তার জন্য ফ্রিজে দেখো সব কিছু মানে দুটো এনেছে লাউকি, বেগুন, আর তারপরে যে মটর চিমিগুলো আমি সব মটরগুলো বের করে আর এই দেখো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর চলো দেখতে থাকো পুরো ভিডিও গাইস। আর আমার মানে কি অনেক দিন মানে ফ্রিজটা খারাপ ছিল, 5-6 মাস তো হবে। আর একটুকু মানে কি ফ্রিজটা মানে কি ঠান্ডা হতে ছিল না, ওটাই। আর ঠিক করেছি দেখো পরিষ্কার করে। আর এই দেখো সব সবজি ইয়ার মধ্যে রেখে দিব। আর আজকে রাতে করব চিকেন। আর সবজিগুলা দেখো সব কিছু রেখে আর ঠিকঠাক করে মানে কি রেখে দিচ্ছি, যাতে আমার অনেক দিন স্টক থাকবে। আর এই দেখো টমেটোর আমার অনেকটাই ছিল, এক ঝুড়ি। আর আমার বাড়ি থেকেও আনা ছিল, আর 1 কিলো শায়দ কিনা ছিল, মানে কিনে আনা হয়েছিল। আর আমার লঙ্কাগুলো সত্যি শুকিয়ে গেছে, তার জন্য সব এখানে রেখে দিচ্ছি। আর আমাদের বাড়ি থেকে সিম মানে বিনস এনেছিল, ওটাও আমার শুকিয়ে গেছে। আর এই দেখো মটর চিমিগুলা মানে বের করে রেখেছি, মানে মটরগুলা। আর এই দেখো ফুলকপিটাকেও মানে কি এখন তো বুড়ো হয়ে গেছে এই যে পাতাগুলা, তার জন্য এগুলো রেখে দিচ্ছি, মানে ফেলে দিচ্ছি। আর এই যে ফুলকপিটা রাখবো। আর কালকে মানে মর্নিংয়ে ভাবছি পরোটা বানাবো ফুলকপির। তো যদি বানাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি মানে কি এখন বিকালও হয়ে গেছি, তো আজকে তো চিকেন আনা হবে, তার জন্যে চিকেনের জন্য মাংস মানে মশলা সব কিছু তৈরি করব। আর
ভাত তো দেখলে আমি অনেকগুলা বানিয়েছি, আর ভাত রাঁধতে হবে না গাইস, তার জন্য চিকেনটা বানাবো। আর আজকে মটরও অনেক এনেছি, মটর দিয়ে চিকেন বানাবো। আর চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি এখন চিকেন বানাচ্ছি গাইস। হাই গাইস, আজকে আমাদের ডিনারে বলছি চিকেন। আর এই দেখো চিকেন, আর সাথে আছে দই আর বলিয়া খাবো গাইস। আর চলো দেখতে থাকো পুরো ভিডিও। আর আমাদের এখানে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকতেছিল একটু আগে। গাইস এখানে বাবু খাবে দই, আর এই দেখো বলিয়া আমি দিয়ে দিচ্ছি, ও খাবে। চলো 2 চামচ দিয়ে দিচ্ছি। গুড মর্নিং গাইস। আর এই দেখো আমরা সকালে আজকে পরাঠা বানাবো। আর এখানে দেখো ফুলকপিটাকে ঘষে নিচ্ছি, আর আমি এখানে দেখো আটা সানছি। আর চলো গাইস এই দেখো আমি একটুকু আটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আর চলো এটা আমি এখন পরাঠা বানাবো। তারপরে দুপুরে কি মেনু বানাবো সেটাই। আজকে বানাবো ডাল, আর এই যে সবজি দেখো, আর এই যে একটুকু লাউ এনেছি, এটা লাউ আর এই টমেটোগুলি সবজির মধ্যে দিয়ে দেবো। আর সব রান্নাবান্না শেষ করে স্নান করে আমি চলে এসেছি গাইস, সেই দেখো। আর আমি এখন এই যে ব্ল্যাঙ্কেট আর যত কিছু বাইরে আছে আমি সব রেখে দেবো। আর মানে কি বাইরে থাকতে এলোমেলো আছে, ওটাও দেখতেও ভালো লাগছে না, তার জন্য আমি এগুলো দেখো পরিষ্কার করে নিচ্ছি। দেখছি এর মধ্যে কিছু কি আছে ওটাই আমি দেখছি। আর তার জন্য একটা আর এগুলো সব গুছিয়ে এখন তো আমার দরকার লাগবে না। আর এখন তো ঠান্ডা গরমের সিজন চলে এসেছিলো, আর বসন্ত ঋতু মানে আমাদের এখানে তো একটু মানে কি রোদও বেড়ে গেছে, তার জন্য গরমটাও একটু লাগছে গাইস, গরমটা একটু লাগছে। তারপরে আজকে বৃষ্টিও পড়েছে, তার বৃষ্টি মানে এখনও পড়ে নেই, একদম সন্ধ্যাবেলায় পুরো মেঘ উঠে গেছে। আর তো জানোই যে এখন বৃষ্টি ঝড় আছে, তো আমাদের এখানে তো হবে না, টুকটাক হবে যতটা পৌঁছতে পারে। আর যে আম ফুল ছিল সব আম ফুলগুলো নিচে পড়ে গেছে, আম কত ধরবে জানি না, ফুল প্রচুর দিয়েছিল। আর চলো গাইস একটু হাওয়া দিয়েছি কিনো না, দেখো কত পাত ছড়ে গেছে। আর এখানে তো জানাই যে বসন্ত ঋতু যে পাতা মানে পাকা পাতা পড়বে, আর আমি এগুলো থেকে পরিষ্কার করছি। আর দেখতে থাকো পুরো ভিডিও। আমি আজকে করে দেখাতে পারলাম না, কালকে পরিষ্কার করেছি, ওটাই আমি দেখাবো। আর বেশি ভিডিও বড় করবো না। আর এইটুকু দেখতেও ভালো লাগছিল না, তার জন্য পরিষ্কার করছি। मेरी प्यारी बहनों, ससुराल में तुम्हारी डिग्री कोई नहीं देखेगा, अगर देखेगा तो थारा बर्तन, थारी रोटी, थारी सब्जी, थारा झाड़ू, थारा पोछा, थारा काम।